আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আবুধাবি থেকে বলছিলাম, মোহাম্মদ সুমন। জি ভাইয়া বলুন। আমরা রোজা রাখি আর টিভি দেখি, আবার নাটক দেখি, সিনেমা দেখি। রোজার কোনো সমস্যা হবে? অনেকজন ফেসবুক চালায়, ফেসবুকে তো অনেক কিছু দেখে। ধন্যবাদ আপনাকে। আপনি বোধহয় রোজা রেখে ক্লান্ত হয়ে গেছেন, স্বাভাবিক। আবার বললেন রোজা রেখে টিভি দেখে, নাটক দেখে। রোজা রাখার পরেও তো আমরা জীবনযাপন করি। রোজা রেখেও আনন্দ করা যাবে না এমন নয়, সেটা নির্মল হতে হবে, সেটা সীমায় থাকতে হবে। ফেসবুক তো ভাই আছে, কত রকম কিছু আছে। এখন রোজার যে নৈতিকতা, সেটা তো আমাদের শাসন করতে পারে, বলে দিতে পারে। নির্মল আনন্দ ইসলামে নিষিদ্ধ নয়, কিন্তু আমরা কি করছি, কোন দিকে যাচ্ছি, কি বলবেন? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে রোজা রাখেন, নাটকও দেখেন, সিনেমাও দেখেন, ফেসবুকে দেখেন, বিভিন্ন কিছু দেখেন, টেলিভিশনও দেখেন। মানে সিয়াম এর সাথে মূলত তিনি প্রকৃত সিয়াম যেটি সেটা পালন করতেছেন না। মানে সহজ সিয়াম যেটা, সেটা হলো সিয়াম মিনাল আকলি ওয়া শারাব, পানাহার থেকে বিরত থাকা, এটা সহজ। এটাকে উপবাস বলে। তিনি উপবাস থাকতেছেন, তিনি সিয়াম পালন করতেছেন না। সিয়াম হচ্ছে কিন্তু বিরত থাকা, এবং এই বিরত থাকাটা সর্বপ্রথম বিরত থাকা সিয়ামু মিনাল মুহাররামাত, হারাম থেকে বিরত থাকতে হবে। হারাম থেকে বিরত না থেকে আপনি শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকতেছেন, অপ্রয়োজনীয় সিয়াম, এর কোনো প্রয়োজন নেই। এতে সামান্যতম কোনো ফায়দা আপনি ফজিলত লাভ করতে পারবেন না। এই জন্য মানে রোজা রেখে যারা এই সমস্ত কাজ করতেছেন, তারা অপ্রয়োজনীয় সিয়াম পালন করতেছেন, সিয়ামের কোনো সওয়াব তারা লাভ করতে পারবেন না। টিভি দেখলে কি রোজা হারাম হয়ে যাবে? রাখা, টিভি দেখলে কি হারাম হয়ে যাবে? রোজা রাখাটা মানে সম্পূর্ণ বিরত থাকার নাম। সুতরাং প্রথমেই হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রয়োজন নেই যে সে পানাহার বর্জন করুক। এই যে কাজটি করছেন, আসলে এটি খুবই গর্হিত কাজ। এখানে একটি বিষয় আসতে পারে, সেটা হচ্ছে মানে টেলিভিশন দেখতেছেন, সেখানে আপনি কি দেখতেছেন? কিন্তু আপনি অবশ্য আপনার প্রশ্নের মধ্যে স্পষ্ট করেছেন, তিনি নাটক দেখতেছে, মানে সিনেমা দেখতেছে ইত্যাদি। আবার বলছেন আমরা টিভি দেখি, এই কথা বলছেন। টেলিভিশনেও সবকিছু খারাপ মানে না। টেলিভিশনে কি দেখতেছেন সেটার উপর নির্ভর করতেছে। টেলিভিশন যদি মানে হারাম কিছু না দেখেন, তাহলে টেলিভিশনে দেখাটা মানে নাজায়েজ নয়। তবে আপনার প্রশ্ন থেকে আপনি যেটা বুঝিয়েছেন, সেটা হচ্ছে আপনি সিয়ামের নৈতিক যেই মানে দাবি রয়েছে, সে দাবি পূরণ করছেন না, বরং সিয়াম এর মাধ্যমে মানে সিয়ামকে বিনষ্ট করে, সিয়াম ক্ষতি করে, এই ধরনের কাজে আপনি লিপ্ত রয়েছেন। মানে অনেক ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে লঙ্ঘন হয় জি। এই সমস্ত টেলিভিশন বা বিনোদনের মাধ্যমে। আজ সেই জিনিস যেটা দেখবেন, আপনি তো বললেন টিভিতে অনেক ভালো জিনিসও হয়, না, হারাম নয় এমন বিষয় দেখা যেতে পারে। হারাম নয় এমন কাজ মানে যদি দেখেন, তাহলে তো সিয়াম নষ্ট হবে না কোনো সময়। কেনাকাটা স্মার্ট হতে পেমেন্ট হোক বিকাশে।